হ্যালো এভরিওয়ান, নমস্কার। আজকে অনেক দিন পর আমরা একসঙ্গে দুই ভাই ভিডিও করতে বসছি। অনেক দিন পর ইউটিউবে তো অনেক দিন পর, বিকজ কারেক্ট মাঝখানে যা হয়েছে সব আলাদা, একদম সবই আলাদা হয়েছে। আজকে আমরা বসেছি, তার মেইন কারণ হচ্ছে কি আপনাদের রেসপন্স। অ্যাবসলিউটলি, মানে আমাদের প্ল্যানচেট ভিডিওটাকে নিয়ে আপনাদের প্রচুর কোয়েরিজ এবং প্রচুর প্রশ্নের উত্তর, কিছু কিছু যেটা আমি দিয়েছিলাম আমার আগের ভিডিওতে। বাট আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে মানে এই ভিডিওটার জন্য উই আর নট গোয়িং টু টক অ্যাবাউট প্ল্যানচেট। আমরা আরেকটা খুব ইন্টারেস্টিং বিষয়ে কথা বলবো, তাই তো? একদম কারেক্ট। হ্যাঁ, কারণ প্ল্যানচেট হচ্ছে ইজ আ মিডিয়াম টু কমিউনিকেট উইথ দ্য সোলস। একটা মিডিয়াম ওটা সোলসের সাথে কমিউনিকেট করার। এছাড়াও আরও অনেক মিডিয়াম আছে, তার কিছু কিছু জিনিস আজকে বলবো আমরা অ্যান্ড ডিসকাস করবো, লাইক আমরা কি ফেস করেছি। আর তো হয়তো সেম জিনিস হয়তো আপনারাও ফেস করেছেন, হয়তো লিঙ্ক খুঁজে পাবেন আপনারা এটাতে। হ্যাঁ, তো হোয়াট উই ডিসাইডেড যে আজকের ছোট্ট একটা ভিডিও আপনাদের জন্য ছাড়ছি এই কারণেই। আমি এখানে দেবদীপকে কিছু প্রশ্ন করব, বিকজ হি হ্যাজ অ্যান ইমেন্স এক্সপিরিয়েন্স উইথ দ্য সোলস। তো সেই জন্য আমি ভাবলাম যে আমার মনে হয় ওনাদের সঙ্গে একটু কথা বলা দরকার এবং জানানো দরকার যে তুই যখন ধর সোলসের সঙ্গে কথা বলেছিস, কিছু মিট করেছিস, তোর এক্সপিরিয়েন্স আর কিছুই নয়। তো এগুলো জানার তার কারণ কিছুই না, মানে আই জাস্ট ওয়ান্টেড টু শেয়ার উইথ ইউ অল, এটাই কারণ, আর কোনো কারণ নেই। তো লেটস স্টার্ট। একদম লেটস স্টার্ট। কিন্তু ইমেন্স এক্সপিরিয়েন্স সেরকম কিছুই নেই আমার, মানে আছে অনেক কটা, কিন্তু ইমেন্স নয়। লাইক ঠিক আছে, মানে অনেক কটা কি ইমেন্স বলে। তো লেটস স্টার্ট। ওকে, আমার প্রথম প্রশ্ন তোকে, সেটা হচ্ছে যে ক্যান ইউ সি সোলস? সোলকে তুই দেখতে পাস? পাই। আচ্ছা, শুধুমাত্র আমি যে একমাত্র পাই তা নয়, এরকম আরো অনেকে আছে আমাদের বন্ধুদের এই মধ্যে। মুহূর্তে দাঁড়িয়ে আমি অনেকের কথা বলছি না, সিন্স দ্য শো ইজ উইথ ইউ, তো আমি তোর কথাই বলছি। তো তুই সোলস দেখতে পাস যখন, তো অনেক এক্সপিরিয়েন্স আমি জানি, অনেক রকম গল্প আমি শুনেছি তোর কাছ থেকে। তো রাইট নাও আমি একটা কোনো অভিজ্ঞতার কথা শুনতে চাই যেখানে ইউ হ্যাভ সিন দ্য সোল অ্যান্ড দ্য সোল হ্যাজ কাম টু ইউ ফর হেল্প, এরকম কিছু। অফকোর্স, প্রথমত বলি, যখন আমি সোলস দেখতে শুরু করি বা আমি যখন সোলস দেখতে পেতাম বা পাই, যখন মানে জাস্ট ইনিশিয়াল ডেজে আমি নিজেকেই বিলিভ করতে পারিনি। আই থট আই ওয়াজ হ্যালুসিনেটিং, লাইক যেটা একদম ওয়েন ইট স্টার্টেড, লাইক ইট ওয়াজ ফিওর, মানে ফুল হ্যালুসিনেশন অ্যান্ড লাইক আই এম গোয়িং ম্যাড। কিন্তু না, তারপর কিছু প্রুফস, কিছু কানেকশনস পাই, ডট কানেক্টস করি, গিয়ে দেখি যে না, দ্যাট ওয়াজ নট মাই হ্যালুসিনেশন অ্যান্ড অফকোর্স আই ক্যান সি দ্য সোলস। লাইক ভেরি রিসেন্ট। এখানে আমি একটা কথা জিজ্ঞেস করছি, প্লিজ, মানে আউট অফ কিউরিওসিটি, যে ওয়েন ইউ ফার্স্ট স আ সোল, সেই রিয়াকশনটা কিরকম ছিল? মানে ভয় পেয়েছিলিস? আমি জানতামই না সেটা সোল ছিল। ও, মানে ইউ থট ইটস এ হিউম্যান, ইটস এ হিউম্যান বিং, জাস্ট এ হিউম্যান বিং অ্যান্ড জাস্ট উই টক। লেটার কিছু কানেকশনস করি, তারপরে যখন আবার মাথায় মাঝে রিভাইন্ড করি, তখন বুঝি কি যে আচ্ছা, এটা যদি এটা হয় তাহলে তো ওই মানুষটা ওখানে থাকবে। আবার যখন তার খোঁজ করতে যাই, তখন জানা যায় কি যে আমার সাথে মিট হওয়ার অনেক আগে তিনি পাস আউট। সো যখন উই চ্যাটেড বলি বা ওয়েন উই হ্যাড এ কনভারসেশন, লাইক কিছু একটা আমাকে বলেছেন, সেটাকে রিকল করে বুঝতে পারি যে এটা কোনো পারপাসে বলেছে। তো তখন ভাবতাম যে হ্যালুসিনেশন বা মানে পুরো কনফিউজ ছিলাম, টোটালি কনফিউজ ছিলাম। লাইক এই জিনিসটা, এই তুমি কথাটা বললে আমার একটা খুব রিসেন্ট ঘটনা মনে পড়ে গেল। লাইক 2023 ডিসেম্বর, কারেক্ট 23 ডিসেম্বর আমরা সবাই মিলে বেনারস যাই, আমার কিছু হিলিংয়ের পারপাসের জন্য বেনারস যাই আমরা। তো ওইখানে আমরা সবাই জানি মণিকর্ণিকা ঘাট, তুমিও শুনেছো, ফেমাস, যেখানে মানে বার্নিং ঘাট। এক্স্যাক্টলি। তো ওয়াই মণিকর্ণিকা ঘাট, ওটা ওর নামটা কেন সেটা আমি আর বলছি না, সবাই আমরা জানি। সো যাই হোক, তো ওখানে পরপর প্রচুর চিতা রাখা ছিল আর অনেকে পুড়ছিল। সো আমরা ফার্স্ট অফ অল বলি যে দেয়ার আর মাল্টিপল পোর্টালস। হোয়াট আর পোর্টালস? পোর্টালস is a door বা is a
It's a portal. It's a door. It's a door. যেখান থেকে এই দুনিয়া থেকে ওই দুনিয়া কমিউনিকেশন করা যেতে পারে। আমি মানে অল্প অল্প জানি, লাইক আইজ আর পোর্টালস, ভেরি মাচ। ড্রিম ইজ আ পোর্টাল। একদম। তো যে কোনো রিফ্লেকশনই পোর্টাল, মানে সেটা আমাদের মোবাইল স্ক্রিন হতে পারে, কারেক্ট, আমাদের টিভি স্ক্রিন হতে পারে, আয়না হতে পারে। আয়না ইজ এ ভেরি বিগ পোর্টাল। ভেরি বিগ পোর্টাল। ওই পাশে যে অন্য দুনিয়া আছে সেটা মানে কল্পনার বাইরে, ইজ আ ভাস্ট থিং। অ্যান্ড আই রিমেম্বার আমি একটা ইংলিশ মুভি দেখেছিলাম, তো ইট ওয়াজ আ হরর ফিল্ম, আর সেখানে দেখানো হয়েছিল যে আয়নার ভেতর দিয়ে ট্রাভেল করে ওই দুনিয়াটায় চলে গেল, উইচ ওয়াজ আনবিলিভেবল অ্যাট সাম পয়েন্ট অফ টাইম। কিন্তু এটা হয়, এটা হয়। আমাদের যারা দেখছে ভিডিও হয়তো তাদের মধ্যে অনেকেই এইগুলো বিলিভ করে না। হ্যাঁ, মানে আর কি ঠাট্টা তামাশা করে, মানে সেটা নিয়ে আমি চিন্তিত নই, সেটা নিয়ে আমি কথা বলতে বসিও নি। তো যাই হোক, তো আই ইন্টারাপ্টেড ইউ। বেনারসের ঘটনা। বেনারসের, রাইট। তো তুমি যে বললে কিন্তু পোর্টাল, আইস ইজ আ পোর্টাল। সো কি হয়েছিল, অনেক চিতা ওখানে বার্ন করছিল, রাইট, জ্বলছিল। তো তার মধ্যে একটা চিতাকে আমি দেখি যে একটা মানে খুব ইয়াং লেডি, লাইক 32 ম্যাক্স তার এজ হবে, সেই বার্ন করছে। আর না মানে লাইক হাঁ করে সেইভাবে শুয়ে আছে। এবার ওটার দিকে আমি তাকিয়েছিলাম লাইক অনেকক্ষণ, লাইক মোর দ্যান হাফ অ্যান আওয়ার। সো তাকিয়েছিলাম। তো যাই হোক, তো তারপরে তার ওই ফাইনাল রিচুয়ালস বগেরা সব কিছু হলো। মানে এটা কি আগুন দেওয়ার আগে? আগুন দেওয়ার আগে, ওই ফাইনাল রিচুয়ালস হওয়ার আগে একটা ওই কাঠের উপর শুয়ে রাখে ওদেরকে। হ্যাঁ, তো কারেক্ট তখন হয়েছিল, যখন তাকিয়েছিলাম। এবার যখন ফাইনাল রিচুয়ালস হচ্ছে তখন আই জাস্ট পাশে সরে আসি। এবার আমি দেখি যে যারা ওনাদের সাথে ছিল তাদের মধ্যে কিন্তু সেই সরো বা সেই আক্ষেপটা নিয়ে যে কি মারা গেছে, তার মধ্যে অনলি ওয়ান লেডি যার সাথে মহিলার মুখের খুব মিল আছে, ছিল। তো ওনাকে দেখে আমরা বুঝতে পারি কি যে হয়তো দিদি বা মা কেউ একজন হবে ওনার। সো উনি একটুখানি দূরে এমন দাঁড়িয়ে আছে, লাইক খুবই হতাশ, আর খুবই হয় না যে খুব শখ পেলে একটা লাইক যে এক্সপ্রেস করতে পারছি না। সো দূরে দাঁড়িয়ে আছে। তো আউট অফ কিউরিওসিটি বলতে পারো, বা আউট অফ সাম পুল, ওই ম্যাগনেটিক পুল যেরকম হয় এরকম টাইপের পুল একটা। তো আই ওয়েন্ট টু হাম অ্যান্ড আমি ওনাকে জিজ্ঞেস করি কি যে কী হয়েছিল ওনার, লাইক হোয়াট হ্যাপেন্ড। ওনার কোনোরকম কোনো ডিজিজ, কোনোরকম কোনো শরীর খারাপ ছিল না। উনি পরপর 3টে মেয়ে সন্তান জন্ম দিয়েছিলেন। প্রথম মেয়ে সন্তান বেঁচেছিলেন, তারপরে ওনাকে সরিয়ে দেওয়া হয় ওনার কাছ থেকে। তারপরে যখন 2টো মেয়ে সন্তান হয়, দুজনকে মেরে ফেলা হয়। তারপর 2023 সালের ঘটনা। কারেক্ট। অ্যান্ড বেনারসে। আমরা ভাবি যেগুলো আগে হতো, এখনও হয়, টিল ডেট হয় এখানে। তো দুটো মেয়ে সন্তানকে মেরে দেওয়া হয়। আর মহিলার উপর মানে অকথ্য অত্যাচার, প্রচণ্ড অত্যাচার, প্রচণ্ড। লাইক আমি কয়েকটা ইনসিডেন্টস বলেছি যেগুলো আমি শেয়ার করতে পারবো না ওপেনলি। তো যাই হোক, তো প্রচণ্ড অত্যাচার করতো। এবার আউট অফ ফিয়ার ওনার ফট করে একদিন হার্ট অ্যাটাক হয়, অ্যান্ড ওনাকে যে হসপিটালে নিয়ে যাবে বা যে ওই মেডিকেল এমার্জেন্সি ইমিডিয়েট যে দরকার পড়ে, ও ঠিক আছে মরে গেছে, কী হবে, মানে সে মরেও নি, তার আগে ডিক্লায়ার কি যে সে মরে গেছে। অ্যান্ড শি ডাইড, অ্যান্ড ওয়েন শি ডাইড শি ওয়াজ প্রেগনেন্ট আগেন। তার মনের মধ্যে সেই ভয়টা ছিল কি এবারও যদি মেয়ে সন্তান হয় সেও কি মরে যাবে, তো সেই জিনিসটা ছিল। যাই হোক, তো ইটস প্যাথেটিক, মানে এটা শুনে তো জাস্ট খুবই খারাপ লাগছিল। তো তারপর ওনার থেকে মানে যখন শুনছি জিনিসটা, মানে নিজেকে আমি ফিল করতে পারি কি যে এই জায়গাগুলো প্রচণ্ড ব্যথা। হ্যাঁ, প্রচণ্ড ব্যথা। লাইক তোমার মানে ভদ্রমহিলার? না না না, আমার। ও তোর? আমার। তো প্রচণ্ড ব্যথা এই জায়গাগুলো, মানে লাইক একটা কিছু হেভি জিনিস পড়ে আছে। হেভি জিনিস পড়ে আছে মানে লাইক প্রেশার যদি দিই আমি, আচ্ছা, মানে হেভি জিনিস চেপে আছে, কারেক্ট। ওকে ওকে। সো এবারে সো কী হয় তখন আমি বুঝতে পারছিলাম না যে এক্স্যাক্টলি কী ব্যাপারটা। এবারে পাশে একজন বসে আমাকে, একজন মানে দূরে একজন ভদ্রলোক একটু এগিয়ে সঙ্গে বলছে কি আপনার কি কেউ এখানে মানে বার্ন হচ্ছে নাকি, মানে ফর হোয়াট রিজন ইউ আর স্ট্যান্ডিং হিয়ার, মানে আপনার কোনো মানে ইউ আর নট অ্যালাউড টু সি, লাইক যে ফ্যান্সি দিয়ে ফটো তুলতে যাচ্ছি ইউ আর নট অ্যালাউড দেয়। না, আমি এসেছিলাম মানুষের কথা বলতে আটকে গেছি। তখন উনি বলছেন যে কার সাথে? আমি যে না, I just stand around and I saw there was no one. There was no one. মানে like, okay, God, okay, এটা বোধহয় something is there, কিছু একটা হচ্ছে, of course. তো but the soul was talking to you. Just 2 seconds back. আমি জাস্ট 2 seconds আমি এভাবে কথা বলছিলাম, উনি ডাকলেন, আমি জাস্ট এভাবে ঘুরেছি, আবার ঘুরে দেখি নেই। এত ফাস্ট মনে হয় না কেউ ট্রাভেল করতে পারে না, সম্ভব না।
সো যাই হোক, তো উনি কিছু কিছু জিনিস বলেছিলেন আমাকে, লাইক একটা জায়গা যে ওনার মেয়েকে লাস্ট যার সাথে দেখা গেছে, সো একটা গলির নাম বলেছিল, প্লাস যার সাথে দেখা গেছে তার ফুল নেমটা বলেছিল। তো গুগল থেকে সার্চ করে সেই গলির নামটা ওয়াজ রিয়েলি ডিফিকাল্ট, মানে বার করাটা খুব মুশকিল ছিল বেনারসের মধ্যে, কারণ ওই গলির নামে অনেক গলি ছিল। তো এবারে লোকেরা বলছে অমুক জায়গা, তো যাই হোক, তো খুব ভাই বার করি ওটা আমরা করে ওই বাড়িতে পৌঁছে দেখি এক্স্যাক্টলি যেই এজের মেয়ের কথা বলেছে তার থেকে হয়তো একটু বড় সাইজ, মানে এজের একটি মেয়ে ওদের বাড়িতেই, লাইক বাচ্চা মেয়ে একেবারে, পড়াশোনা দূরের কথা, একটা সঠিক মানে কাপড় পর্যন্ত নেই, বাড়ির সব কাজ থেকে শুরু করে এভরিথিং করাচ্ছে বাচ্চাটাকে দিয়ে, এভরিথিং। সো আমি অ্যাজ এ রিপোর্টার যাই ওখানে, মানে জাস্ট আমাকে একটা মিথ্যা বলতে হয়েছিল, কিছু করার ছিল না, প্রিটেন্ডেড টু বি আ রিপোর্টার, কারেক্ট। অ্যান্ড আই ওয়েন্ট দেয়ার অ্যান্ড লাইক ওনাকে একটুখানি ভয় দেখাই, তো ওর ভয় পায়, আর একটুখানি হয় না যে পাড়ায় আমি আছি এত বছর, তো আমার একটা দাদাগিরি আছে, তো উনি সেটাও দেখান। যাই হোক, তো তারপরে একটা আশ্রমের মাধ্যমে ওখানে আমরা পৌঁছে মেয়েটিকে উদ্ধার করি, দিয়ে ওই আশ্রমে আমরা মেয়েটিকে পুট আপ করিস। কারেক্ট। এখন একটা প্রচণ্ড ভালো জায়গায় অ্যাডাপ্ট হয়ে গেছে। আমি অফকোর্স আইডেন্টি ডিসক্লোজ করবো না, মানে হোয়াট আই ফেল্ট, আমি যেটা বুঝতে পারছি, এটা যারা দেখছে তারাও বুঝতে পারছে, বলছি পুরোটা বলি, শোনো, এটা পুরোটা হলো। এবার দ্যাট নাইট আমি হোটেলে ফিরি, আমার প্যারেন্টসও ছিল আমার সাথে, তো আমার সেপারেট একটা বেড ছিল সেম রুমে। সো দ্যাট নাইট আই স আ ড্রিম, ইটস লাইক ওই চিতাটা যেটা শুয়েছিল মহিলা, এক্স্যাক্টলি, আর মহিলার না ফেসটা এরকম ছিল, মানে পড়েছিল, কারেক্ট। আমি স্বপ্ন দেখছি যে ফেসটা আস্তে আস্তে সোজা হচ্ছে, অ্যান্ড মানে লাইক চিতা থেকে আমি উঠে বসছে, অ্যান্ড আমাদের তাকিয়ে এমনি হাসছে, দিয়ে আমি জোর মানে হাত জোর করে না, লাইক মানে কি বলবো, মানে গ্র্যাটিটিউড দেখা যায়, দিয়ে মিলিয়ে যাচ্ছে, মানে পুরোপুরি মিলিয়ে যাচ্ছে। দ্যাট ওয়াজ দ্য ড্রিম, দ্যাট ওয়াজ দ্য লাস্ট ড্রিম which I saw her in, মানে that was the last dream which I saw. And after that, through my readings and all, so I came to know that এই পাশে যিনি ছিলেন উনি কেউ ছিলেন না, ওনারই আরেকটা রিফ্লেকশন, ওনারই সোল ছিলেন, যেটাকে আমি দেখতে পেয়েছিলাম। অ্যান্ড দূরে দাঁড়িয়ে ছিল বিকজ কেউ ওনাকে দেখতে পাচ্ছিল না, ওনার কিছু কনভে করা ছিল। এবার লাইক মাতা রানীজ গ্রেস যে আমি দেখতে পেয়েছিলাম, অ্যান্ড শি টোল্ড মি এভরিথিং লাইক শি ওয়ান্টেড টু। আমি সেটাই বলতে চাইছিলাম, মানে তখন কথাটা যে সোলস, মানে সোল বুঝতে পারে কে তাকে দেখতে পায়, কে তাকে ফিল করতে পারে, তো তার কাছে যারা ডিস্ট্রেসড, যারা সোল, তারা এসে হেল্প চায়, অফকোর্স তারা এসে হেল্প চায়। মানে সবসময় আমরা ভাবি যে সোল মানেই খারাপ, সোল মানেই আমাদের সারাউন্ড করে রাখছে। এই যে তুই যেটা বললি যে আমার ঘাড়ে চাপ দিচ্ছিল, লোকে ভাববে যে ঘাড়ে ভূত ধরেছে, মানে যেরকম আমরা ভাবি। না, that was not the case. না, absolutely wrong. This because কি what is energy? Energy is something which cannot be neither be created nor be destroyed, correct? ভাঙাও যায় না, আবার গড়াও যায় না। It can be transformed from one form to another form. Right. Soul is absolutely some energy যেটাকে একটা বডির মধ্যে থেকে আরেকটা বডিতে ট্রান্সফার হয়। এবার যখন একটা বডি থেকে আরেকটা বডিতে ট্রান্সফার হতে গিয়ে কোনো রকম কোনো কি বলবো, কোনো রকম কোনো যদি কোনো অবস্ট্যাকলস আসে, লাইক কোনো আধুরা ইচ্ছা বা লাইক লাস্ট উইশ যেটা আমার হয়নি, তো সেখানে ওই 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 পার্টটা করতে পারছি না আমি, তখন ওরা এখানে আটকে যায়। আচ্ছা, তখন ওরা আটকে যায়। এই যে সোলসরে যে সব সোলসই ভালো বা সব সোলসই বাজে তা না, অফকোর্স নয়। মানুষের মধ্যে যেমন ভালো খারাপ মিশিয়ে আছে, তো সোলসের মধ্যে সেরকম আছে। লাইক সাধারণ মানুষ যদি মনে করে যে একটা কোনো জায়গায় গিয়ে প্রচণ্ড ভয় পাচ্ছে, আর মনে হচ্ছে কি যে আমার আশেপাশে কেউ আছে, ও মাই গড আই এম ফিলিং ব্যাড, আমার হেভি এনার্জি লাগছে, আই শুড ডু সামথিং, আই শুড কল আ তান্ত্রিক সর্ট অফ। সো ওদেরকে ডেকে বাবা ওঝা ডেকে আমি ঝাড়িয়ে ফাড়িয়ে করি না। ফার্স্ট আমার মনে হয় যে ইনিশিয়াল স্টেজে যখন ভয় লাগবে, নিজে অফকোর্স মনে রাখবে যে আমিও একটা সোল, সেও একটা সোল। সো দ্যাট কেস উই শুড কমিউনিকেট। লাইক হয়তো আমি তার আওয়াজ শুনতে পাচ্ছি না, বাট আমি তো বেঁচে আছি, তো আমার আওয়াজ সে শুনতে পারবে, কারেক্ট? সো আমার মনে হয় সেই মুহূর্তে বলা উচিত যে দেখো তুমি যেই আছো এখানে, আমি তোমাকে দেখতে পাচ্ছি না বা বুঝতেও পারছি না তোমার কথা আমি। সো আই ডোন্ট থিঙ্ক আই এম নট দ্যাট রাইট পারসন যে তোমাকে হেল্প করতে পারবো, কারেক্ট? তোমাকে হেল্প করতে পারবো বা তুমি আমার সাথে কমিউনিকেট করতে পারবে। সো আমি মানে আমি নট ফিলিং রাইট, সো ইউ ক্যান লিভ দিস প্লেস। আচ্ছা আচ্ছা, তো আরেকটা জিনিস যেটা আমার মানে লাস্ট প্রশ্ন আজকের আমাদের ইয়েতে, যেটা আমি জানতে চাইছিলাম যে মোবাইলের যে আমাদের রেকর্ডার থাকে,
তো সেই রেকর্ডার অন করলে ক্যান বি হিয়ার দ্য সোলস টকিং টু আস? নট অলওয়েজ, অফকোর্স তুমি অন করে রেডিও চ্যানেল যেরকম থাকে সেরকম তুমি অলওয়েজ শুনতে পারবে না। মোবাইলের রেকর্ডার বা রেডিওর যেটা হয় ফ্রিকোয়েন্সি, এবার সোলস বা ইউনিভার্স আমাদের এই ল্যাঙ্গুয়েজ মানে বাংলা, হিন্দি, ইংলিশ এগুলো ওরা বোঝে না। ওনারা কি বোঝেন? ওনারা ফ্রিকোয়েন্সি বোঝেন। আমার যারা ক্লায়েন্টস আছে, যারা ভিডিও দেখছে, তারা জানে যে আমি ওদেরকে বলি কি ফ্রিকোয়েন্সির সাথে চ্যান্টিং করতে, লাইক ব্যাকগ্রাউন্ডে একটা ইউটিউব থেকে ফ্রিকোয়েন্সি লাগাতে, ইটস 963 হোক বা 528 হোক। এই ফ্রিকোয়েন্সিটা কি? ইটস ডিফারেন্ট মানে অ্যাসপেক্ট আছে। 963 অনেক সময় হয় কি যে হাউস ক্লেন্সিং এর জন্য একটা আছে, বা ফ্রিকোয়েন্সিটা কি করে ইউজ করবে? ইটস ইউটিউবে ভর্তি আছে ফ্রিকোয়েন্সি 963 হার্টজ, 528 হার্টজ, এই অন্তরে ভর্তি আছে। So you can play that. You can cleanse your house and you can say your desires. আমি কিছু methods বলি কি desires বলার জন্য। You can connect with the universe. So in that case ওই রেডিওতে বা যখন আমরা ভয়েস রেকর্ডিং করি তখন অনেক সময় শোনা যেতে পারে। সো ওই ফ্রিকোয়েন্সির সাথে যখন সোলসের ফ্রিকোয়েন্সি ম্যাচ খেয়ে যায় তখন শোনা যায়। That is also a portal. That is difficult. It's quite difficult. মানে চাইলেই শোনা যাবে না? না, অফকোর্স নয়। যদি সোলসটাকে তুমি শোনো আর সোলসের মধ্যে সেই এনার্জিটা, হ্যাঁ কারেক্ট, এনার্জিটা যদি থাকে যে হ্যাঁ আমি আই রিয়েলি ওয়ান্ট টু কমিউনিকেট উইথ দ্যাট পার্টিকুলার পার্সন, তো অফকোর্স শোনা যাবে। ওকে, তো থ্যাঙ্কস ফর অল দ্য ইনফো। আমরা এরকম মাঝে মাঝেই আসবো আমাদের এক একটা ভিডিও নিয়ে, যেরকম কোনো একটা ভিডিওতে উই উইল টক 1 সেকেন্ড অ্যাবাউট প্ল্যানচেট। তো আজকে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে দেবদীপের এক্সপিরিয়েন্স অ্যাবাউট সিইং আ সোল, সেই সোলের সঙ্গে কমিউনিকেট করা, এইগুলো। তো এরকম অনেক গল্প তোর কাছে আছে আমি জানি। একটা খুব ইন্টারেস্টিং গল্প আছে যেটা আজকে নয়, আমরা পরবর্তী এপিসোডে আলোচনা করব, যেটা ও আমাকে একবার বলেছিল। না, আমার সাথে না, যেটা আমাকে একবারও বলেছিল যে কোনো একটা বাড়ির ছাদে ইউ স সামওয়ান আ বেবি সোল। তো সেটা আজকে নয়, আমরা পরের এপিসোডে আলোচনা করব। অ্যান্ড থ্যাঙ্কস ফর শেয়ারিং ইউর এক্সপিরিয়েন্স, অ্যান্ড আশা করি আপনাদের সবাইকার ভালো লেগেছে। অ্যান্ড প্লিজ ডু রাইট টু আস, জানাবেন কমেন্ট করে যে কেমন লাগলো। আর যদি কিছু জানার থাকে এর থেকে, তাহলে সেটাও আমাদের লিখে জানাবেন, উই উইল আনসার ব্যাক। বাই, থ্যাংক ইউ।